সামনেই নীল ষষ্ঠী। দেবাদিদেব মহাদেবকে তুষ্ট করতে এইভাবে পুজো করুন। ভুলেও এই জিনিসগুলি অর্পণ করবেন না শিবলিঙ্গে। এই জিনিস অর্পণ করলে ভয়ঙ্কর রেগে যান শিব। কিভাবে পুজো করবেন, কি কি নিবেদন করবেন মহাদেবকে, কোন কোন জিনিস একেবারেই দেবেন না, জেনে নিন সমস্ত খুঁটিনাটি। বাংলার 12 মাসে 13 পার্বণের অন্যতম হল নীল ষষ্ঠী। এবারে 12ই এপ্রিল শুক্রবার নীল ষষ্ঠী পালিত হবে। গ্রাম বাংলায় ষষ্ঠী তিথিতে উর্বরা শক্তির দেবী ষষ্ঠীর আরাধনা করার রীতি প্রচলিত, কিন্তু নীল ষষ্ঠীতে ষষ্ঠী দেবী নন, সন্তানের মঙ্গল কামনা করে মহাদেবের আরাধনা করা হয়। পুরাণ অনুসারে নীল ষষ্ঠীর এই বিশেষ দিনে মহাদেবের সঙ্গে নীল চন্দ্রিকা বা নীলাবতীর বিয়ে হয়েছিল। মহাদেব নিজে নীলকণ্ঠ আর তার সঙ্গে এদিন নীল চন্ডিকা বা নীলাবতীর বিবাহ হয়েছিল বলেই এই দিনটি নীল ষষ্ঠী নামে পরিচিত। এই পুজোকে নীল পুজো বলে। চৈত্র মাসে নীল ষষ্ঠী ব্রত পালন করা হয় চড়কের আগের দিন। এদিন শিব ও মা ষষ্ঠী উভয়েরই পুজো করা হয়। সন্তানের মঙ্গল কামনায় এই ব্রত পালিত হয়। সন্তানের দীর্ঘায়ু কামনা করেন মায়েরা। সারাদিন উপোস থেকে সন্ধ্যার পর শিবলিঙ্গে জল ঢালার রীতি রয়েছে। মহাদেবের পুজোর প্রসাদ মুখে দিয়ে উপবাস ভঙ্গ করা হয়। নীল ষষ্ঠীতে কিভাবে তুষ্ট করবেন মহাদেবকে, কি কি নিবেদন করবেন? নীলের ঘরে দিয়ে বাতি জল খাও গো পুত্রবতী। নীলষষ্ঠী উপলক্ষে বাংলায় লোকমুখে এই ছড়াটি প্রচলিত। ছড়ায় শুধু পুত্রের উল্লেখ করা হলেও পুত্র কন্যা সবার জন্যই নীল ষষ্ঠীর উপবাস রাখেন বাংলার মায়েরা। সন্তানের সুখ, সুস্বাস্থ্য, সৌভাগ্য এবং দীর্ঘ জীবন কামনা করতে এই ব্রত পালন করে। এদিন মহাদেবকে তুষ্ট করার বিশেষ রীতি রয়েছে, যদিও ভক্তের ডাকে সহজেই তুষ্ট হন দেবাদিদেব। নীলষষ্ঠীর পুজোয় মহাদেবকে কোন কোন জিনিস অর্পণ করবেন? মহাদেবের পুজোর ক্ষেত্রে বলা হয় বেলপাতা থাকতেই হবে, তাই এই পুজো করতে অবশ্যই লাগবে বেলপাতা। এদিন ঘি, দুধ, দই, সিদ্ধি পাতা ইত্যাদি মিশিয়ে শিবের অভিষেকের জল প্রস্তুত করা হয়। কেউ কেউ এদিন শিবের মাথায় ডাবের জলও নিবেদন করেন। শিবকে নিবেদন করতে হবে আতপ চাল, চন্দন, সুগন্ধি। এদিন শিবকে 5টি ফল নিবেদন করার রীতি আছে, যার মধ্যে অবশ্যই থাকবে ডাব, বেল, শসা সহ নানা ফল। কোন কোন জিনিস শিবলিঙ্গে অর্পণ করবেন না? বেলপাতা দেওয়ার সময় মনে রাখতে হবে যাতে 3টি পাতাই অক্ষত থাকে। ছেঁড়া বা ফাঁটা বেলপাতা শিবলিঙ্গে নিবেদন করবেন না। পাতার মসৃণ দিকটি যেন শিবলিঙ্গ স্পর্শ করে। শিবকে নারকেল নিবেদন করলেও শিবলিঙ্গে নারকেলের জল ঢালবেন না। এদিন শিবকে অর্পণ করতে পারেন নীল অপরাজিতা। শিব পুজোয় নিষিদ্ধ কদম, কেতকী। দিতে পারেন ধুতুরা, আকন্দ, জুই। পুজোর সময় কালো কাপড় না পরলে ভালো। শিবের পুজোয় ভাঙা চাল নিবেদন করবেন না। শিবের পুজোয় তুলসী পাতা অর্পণ করবেন না। সামনেই নীল ষষ্ঠী। দেবাদিদেব মহাদেবকে তুষ্ট করতে এইভাবে পুজো করুন। ভুলেও এই জিনিসগুলি অর্পণ করবেন না শিবলিঙ্গে। এই জিনিস অর্পণ করলে ভয়ঙ্কর রেগে যান শিব। কিভাবে পুজো করবেন, কি কি নিবেদন করবেন মহাদেবকে, কোন কোন জিনিস একেবারেই দেবেন না, জেনে নিন সমস্ত খুঁটিনাটি।